আমাদের যিনি জাতির পিতা ওনার নাম হলো ইব্রাহিম আলাইহিস সালাম। এই ইব্রাহিম নবীর জীবনও আল্লাহ যে কত পরীক্ষা দিছে আমি তাফসিরে পেয়েছি। বড় বড় পরীক্ষা দিছে আল্লাহ 40টা। কয়টা না কথা কথা কয়টা? ছোট না বড়? বড় বড়। একটা পরীক্ষা আমরা পাশ করতে পারবো না এরকম পরীক্ষা দিছে 40টা। 40টা পরীক্ষায় আমাদের আব্বা এই ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা উনি কি ফেল না পাস? কান্না টুন্না না গোল্ডেন এ প্লাস? উনি গোল্ডেন এ প্লাস প্রতিটা পরীক্ষায় পাস করার পরে আল্লাহ ডাক দেয়াকে ইব্রাহিম তুমি যে পরীক্ষায় পাস করছো তোমার একটা সার্টিফিকেট দিতাম স্যার। ইব্রাহিম আলাইহিস সালামকে আমি তো সার্টিফিকেট আর আশায় পরীক্ষা দেই নাই, আপনি সার্টিফিকেট দিতেছেন, আমি কইছি আমার সার্টিফিকেট দেওয়ার লাগবো? আমার তো সার্টিফিকেটের কোনো দরকার নাই। আল্লাহ কয় খুশি হইয়া আমি দিতাম চাই। আল্লাহ আপনি দিলে আমার কোনো আপত্তি নাই। আল্লাহ ডাক দেখো ইব্রাহিম এই 40টা পরীক্ষায় তুমি পাশ করার কারণে গোটা পৃথিবীতে যত মুমিন মুসলমান আসবে সবার জন্য তোমাকে বানাই দিলাম জাতির পিতা। কি জাতির? তো পরীক্ষাগুলো বড়। কিয়ামত পর্যন্ত যত মুসলমান হবে সবার আব্বা উনি, আমাদেরও আব্বা জাতির পিতা। সুবহানাল্লাহ বলবেন না? ইব্রাহিম আলাইহিস সালাম তিনি জন্মের আগেই পরীক্ষায় পড়ে গেলেন। তাইলে উনি আমাদের আব্বা, উনি আমাদের কি? তাইলে আমরা ওনার কি সন্তান? উনি আমাদের আব্বা, আমরা ওনার সন্তান। তাইলে আব্বার কাছ থেকে বড় বড় যদি 40টা পরীক্ষা নেয় সন্তান হিসাবে আমরাও 2-4টা পরীক্ষা দেওয়া লাগবে নাকি লাগবে না? হিসাবের কথা। আব্বা যদি 40টা পরীক্ষা দেয় তাহলে আমরা 2টা কম দেম আর কি, কিন্তু পরীক্ষা যে দেওয়া লাগবে এটা সত্য। ঠিক কিনা কর? পরীক্ষা এই যে মামুনুল হক সব পরীক্ষা দিয়ে বাড়িল, ফেল না পাস? মা কথা কেনা ফেল না পাস? এই যে গতকালকে ওনার পরীক্ষা শেষ হয়েছে, রেজাল্ট হবে কিয়ামতের ময়দানে। রেজাল্ট হবে কোথায়? এই যে পরীক্ষার হলে কালকে বাড়িয়েছে। তাইলে আমরা কি সবাই পরীক্ষা দিতে রাজি আছি? বা কথা কয় না দেখি রাজি আছি? ডর করেন, ডর করেন যে হুজুর পরীক্ষা ছাড়া যাওয়ানোর কোনো লাইন নাই। না, পরীক্ষা ছাড়া যাওয়ার কোনো লাইন নাই, কোনো পথ নাই। আপনি মুসলমান হিসাবে যেহেতু পরিচয় দিয়েছেন আপনি পরীক্ষা দেওয়াই লাগবে, হয় ছোট নাইলে বড়, পরীক্ষা দেওয়া লাগবে, এত কোনো সন্দেহ না। তো কথা তো একটা মনে পড়ছে, এটা কি বলে ফেলবো ইনশাল্লাহ? কইই নেই না এই পরীক্ষা। আমরা তো পরীক্ষার কথা শুনলে ডর করে। এই একটা যে পরীক্ষা দিতে গেছে দিয়েছে না ক্লাসের মধ্যে বইয়া তে কাঁপতে আসে, কাফার লগে তে যে টুলও বইছে এইটাও কাফ। ফাঁকার ভিতরে টুল যখন কাফে থেরথেরি আওয়াজ হয় না, তো এই আওয়াজ শুন না হেডমাস্টার স্যারে দৌড় দিয়ে চাইছে কিরে এখন কাফে কেন হেন দেখে যে তে কাঁপতে আসে, টুলটা বেড়াইয়া কাঁপতে আসে। স্যারে জিগায় তুমি কাফো কেন? কয় স্যার কাফি না। কয় তুমি কাঁপতে আসো, টুলটা বেড়াইয়া কাঁপতে আসো, আওয়াজ বেড়াই ঘড়ঘড়ি উঠে আছে, তুমি কইতেছো কাফো নাই যে তুমি কাঁপতে আসো? জি না স্যার কাফি না স্যার। এই কাফি না কই আসে এটা যে সামনের টুলো ধরে বইছে বেঞ্চ হাই বেঞ্চ, এখন হেইডও কাঁপতে আসে। স্যার কইছে তুমি দুলু ডলইয়া কাঁপতে আসো? কই জি না স্যার কাফি না। করি দেখে আসো করবা আমি দেহি কাঁপতে আসো, তুমি কও কাফো না। কয় স্যার কাফের কি দেখছে? কাপ তখন শুরু হয়েছে না। কয় কাপ শুরু করবা কমলা? কয় প্রশ্নটা এত দিলে না দেখবেন কাজ কারে কয়। ওখানে তো বইয়া না রয়েছি, প্রশ্নটা এত দিলে দেবেন কাপ কারে কয়? কাপ শুরু হইব কতক্ষণ পরে। এখন আমরা কি কাপ শুরু হয়ে যেতেছে নাকি? আমরা এখন পরীক্ষার হলে আছি, এখন ইনশাল্লাহ প্রশ্নপত্র দেওয়া হবে। আমরা আব্বা 40টা পরীক্ষায় কেমনে পাশ করছে, আমরাও পাশ করা লাগলে কি করা লাগবে আজকে ইনশাল্লাহ আলোচনা শুরু। আমরা পরীক্ষার হলে ঢুকে গেছি, কাগজ কলম রেডি, পরীক্ষা শুরু ইনশাল্লাহ। কোনো কাফাকাফি নাই। আমরা আব্বা যদি 40 পরীক্ষা দিয়ে পাশ করতে পারে আমরাও 2-4টা পরীক্ষা দিয়ে পাশ করতে পারবো ইনশাল্লাহ। তো আমাদের তো বাংলাদেশে বিভিন্ন পরিচয় আছে। যেমন আমি যদি আসি জিজ্ঞেস করে যে হুজুর আপনার কি নাম, এখন আপনার চিনেন বলে আর জিজ্ঞেস করেন না। স্বাভাবিকভাবে এলাকায় একজন লোক আসলে আপনার জিজ্ঞেস করেন ভাই আপনি তো চিনলাম না, বাড়ি কই, কি নাম, আব্বার নাম কি, কি পরিচয়, এটা স্বাভাবিক। তো আমারও আপনি জানতে চাইতে পারেন যে হুজুর আপনার কি নাম, কি পরিচয়। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে দুনিয়ায় যে আমাদের পরিচয়গুলো, এই পরিচয়গুলো আমাদের মূল পরিচয় না। আমরা পরিচয় দিই আমার নাম অমুক, আমি পীর সাহেব, উনি হুজুর, উনি স্যার, তারপরে ওই যে উনি ইমাম সাহেব, এগুলা মূল পরিচয় না।
ভুইয়া, চৌধুরী, সরকার, খনকার, পেশকার, স্বর্ণকার, দফাদার, চৌকিদার, কন্ট্রাক্টর, কাস্টমার, দোকানদার, কত কিছু পরিচয়, বিভিন্ন পরিচয় বাংলাদেশের মানুষের আছে, কিন্তু আসল পরিচয় হলো আপনি মুসলমান। সুবহানাল্লাহ বলেন না কেন? এটা কোন জায়গায় সুবহানাল্লাহ বলা লাগে আপনার আন্দাজ আছে না? সুবহানাল্লাহর জায়গায় কই আলাইন, আমার লেগে দেরি করেন না। হ্যাঁ বলেন সুবহানাল্লাহ। বাস আপনার লেগে দেরি করে, বাস আপনার জন্য দেরি করে, যতক্ষণ কাস্টমার প্যাসেঞ্জার না উঠে বাস ততক্ষণ ছাড়ে না। কিন্তু ট্রেন আমাদের জন্য দেরি করে না, আমরা ট্রেনের জন্য দেরি করি। ঠিক কিনা কয়? কোন সময় সাইরা দিব দেখবো ছুটটা সেটটা জানালা দিয়া দিয়া এবার কোনো মতো লোটকুনি খাইয়া হেবিডিরে ঠেলা দিয়া কোনো মতে গিয়ে ট্রেন উঠতে যায় যে তাড়াতাড়ি সাইরা দিব। এই মাহফিল আমাদের জন্য অপেক্ষা করবে না, মাহফিল মাহফিলের মতো ট্রেনের মতো চলতে থাকবে। আপনারা লাভ দিয়ে উঠতেন পারবেন, না হইলে ফাঁকা সংখ্যা হইয়া চাইয়া থাকবেন গাড়ি ঠিক আছে। আর বাইরে যদি দেরি বলেন সুবহানাল্লাহ। আপনার মাহফিল কি বাস না ট্রেন? আমরা মাহফিল হলো ট্রেনের মতো, ট্রেনের গতিতে চলবো, যে যে লাভ দিয়ে উঠতে পারে উঠবো, আর নইলে বাহি তারা চাইয়া থাকুন, ছাড়া উপায় নেই, কোনো উপায় নেই। আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন জুড়ে। কইসলাম না ফানের ডিব্বাটা সরা হানতে, ওই আরেকবার হ্যান তাইয়া পড়ছে পান খাইতে বিজয় দিছে। যান বসেন গিয়ে যান। হ্যাঁ শেষ, ফান গেছে গাড়ি, এটা নাই মনে করো নাই। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ বুঝছি, হ্যাঁ সবাই কোনা আমিন। হ্যাঁ বুঝতে পারছি, হ্যাঁ বসেন, অসুবিধা ওনার একটা জায়গা দেন, বসাই দেন। হ্যাঁ মাশাআল্লাহ বসেন, এই তো চেয়ার আছে। হ্যাঁ পড়েন আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ মাহফিলের জন্য সুন্দর একটা আবহাওয়া আছে, পরিবেশটাও সুন্দর। যারা দাঁড়িয়ে আছেন রাস্তায় তাদেরকে একটু বলে নিয়ে আসেন, ভিতরে নিয়ে আসেন। যারা গেটের কাছে দাঁড়িয়ে আছেন, দরজায় বাইরে বাউন্ডারির পাশে দাঁড়িয়ে আছেন, সবাই দয়া করে একটু ভিতরে চলে আসেন। যেহেতু আসছেনই, ভিতরে আইসা ওয়াজ শুনেন, উকিঝুঁকি মারার দরকার নাই, এখানে লুকোচুরির কোনো দরকার নেই। সবাই বাচ্চারা চলে আসো, ভিতরে আসো, বাচ্চারা আসো, সব আসো, ভিতরে এসে বসো। তো আল্লাহর খাস মেহরবানি, গুরুত্বপূর্ণ আলোচনা আপনারা অনেক শুনেছেন মাশাআল্লাহ, অনেক বক্তা। তো আমার সাথে ওইভাবেই কথা হয়েছিল যে বাদ এসে আমি আলোচনা করব। ওই আলোকে আমি এসে মাগরিব পড়ছি। আমি যদি জানতাম একটু দেরি হবে, আমি একটু ফ্রিভাবে আসতে পারতাম। আমি খুব তাড়াহুড়া করে আসা লাগছে আমার কমিটমেন্ট রক্ষা করার জন্য। যাই হোক, যেহেতু একটা মাহফিল, এলাকার মানুষজন সব আলেমদেরই একটু হক আছে, সবাই একটু একটু কথা বলতে চায়। যাই হোক ভালো, এখন তো তাড়াতাড়ি আমরা ঘুমাইও না। তো সবাই মিলে আমরা যারা আসছি সবাই বসে পড়ি, রাস্তাঘাটে দোকানপাটে যারা আছি সবাই মিলে দ্রুত বসে গেলে ভালো হবে। এই পানটা মুখে দিয়ে একবারে দিয়ে দিলে ভালো হবে, এটা নাইলে বিরক্ত করবে। আমি বিরক্ত মাহফিলের ভিতরে আমার অপছন্দ, এটা অসুন্দর হয়। দেখা যায় এই জন্য ফান লইতে আছে, এই জন্য খাইতে আছে, কথা কইতে আছে, তাড়াতাড়ি করে মুখ দিয়ে এটা সরাইলাম। হ্যাঁ এটা যারা ফান খাউন না মানুষ, কি এর ওয়াজ, কি এর কি, একটা ফান খাইয়া যাইতাম পারলে আল্লাহ যাই করে করবো, এটা দরকার নেই। এখন সরাও, এইসব সব সরাইয়া মনোযোগের সাথে আমার মা বোনেরা যারা শুনছেন ঘরের কোণা থেকে, আপনারাও বসে পড়েন। আলাদা আলাদা করে মহিলারা বসে কিছু কথা শুনেন, কারণ মহিলারা একসাথে বৈশা ওয়াজ শুনতে পারে না, কারণ তারা কিছু কথা টথা কর লাগে। একখানে হইলে তারা আসে ডিম পারিনি, ফুটফুটটা মুরগার সাউডার কি খবর, তারপরে জামাই যে বিদেশ থেকে ফোন দেয়নি, অডিও না ভিডিও, এই চলতে আছে আলাপ। এটি সমস্যা। মায়েরা বোনেরা একটু আলাদা আলাদা বসেন, আমরা মন দিয়ে কিছু কথা শুনি ইনশাআল্লাহ। তা আমরা কোনোভাবেই আর একটা সেকেন্ড সময়ও নষ্ট করতে চাই না, আমরা দ্রুততার সাথে আগাইতে চাই ইনশাআল্লাহ। ওয়ামা তাওফিকি ইল্লা, আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ি আমিন। আমি শুরুতে আল্লাহর কাছে দয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যেন আমার মুখ দিয়ে সেই কথাগুলো বের করে দেন যেগুলো আমার জন্য দরকার এবং আপনাদের জন্যও দরকার। সবাই পড়েন আমিন। মাছের মতো নিষ্কলক নয়ন শুধু আমার দিকে তাকাই থাকবে, ওই যে এই শুধু আমার দিকে, মোবাইল টোবাইল সব বন্ধ করে ফেলেন, কারণ ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে। আমার ওয়াজ একেবারে এমনি ধৈর্য রেখা রেকর্ড করে কাপা কাপা হাতে, এটা ভালো হয় না।
ইউটিউবে অনেক ওয়াজ আছে, শুধু মুশতাক লেখার আগেই বাহির আইয়া পড়ে, এমু দিলেও আইয়া পড়ে বাহিরে। সুতরাং অনেক ওয়াজ তো এই কাপা কাপা হাতে রেকর্ড হয় না। আপনি মাহফিল এই যে বন্ধ করো, মোবাইল বন্ধ করো, মন দিয়ে শুনো, বন্ধ করে দাও সবাই। তারপরে শুরু করি ইনশাআল্লাহ। হ্যাঁ সভাপতি সাহেব পড়েন আলহামদুলিল্লাহ জুড়ে। আমি যখন যেটা বলতে বলি আসতে বলবেন না জুড়ে, এই জোরে জুড়ে যে কইছেন হেইরও তো জুড়ে কইছেন না, তো কেমনে জুড়ে যেটা বলতে বলবো আসতে না জুড়ে? হ্যাঁ ঠিক আছে, আবার উনি কইছে। হ্যাঁ বলেন সুবহানাল্লাহ। অনেক মাহফিলে আওয়াজ হয় না, কারণ সভাপতি সহসভাপতি কয় না। আমাদের সভাপতি যদিও বয়সে প্রবীণ, চেতনায় নবীন ইনশাআল্লাহ, আপনাদের চাইতে আওয়াজ ভালো। বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার, পড়েন আমিন। বন্ধুগণ, এই প্যান্ডেলে আমরা যারা আছি, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে মানুষ করে বানানোর পরে আমাদের মূল্যবান যে পরিচয় দিয়েছেন, এটা হচ্ছে ইন্নানি মিনাল মুসলিমিন, আমি মুসলমান। সুবহানাল্লাহ বলবেন না? আমি মুসলমানদের মাঝ থেকে একজন। তো আমাদের তো বাংলাদেশে বিভিন্ন পরিচয় আছে। যেমন আমি যদি আসি, জিজ্ঞেস করে যে হুজুর আপনার কী নাম, এখন আপনার চিনেন বলে আর জিজ্ঞেস করেন না। স্বাভাবিকভাবে এলাকায় একজন লোক আসলে আপনার জিজ্ঞেস করেন, ভাই আপনি তো চিনলাম না, বাড়ি কই, কী নাম, আব্বার নাম কি, কি পরিচয়, এটা স্বাভাবিক। তো আমারও আপনি জানতে চাইতে পারেন যে হুজুর আপনার কী নাম, কি পরিচয়। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে দুনিয়ায় যে আমাদের পরিচয়গুলো, এই পরিচয়গুলো আমাদের মূল পরিচয় না। আমরা পরিচয় দিই, আমার নাম অমুক, আমি পীর সাহেব, উনি হুজুর, উনি স্যার, তারপরে ওই যে উনি ইমাম সাহেব, এগুলা মূল পরিচয় না। ভুইয়া, চৌধুরী, সরকার, খনকার, পেশকার, স্বর্ণকার, দফাদার, চৌকিদার, কন্ট্রাক্টর, কাস্টমার, দোকানদার, কত কিছু পরিচয়, বিভিন্ন পরিচয় বাংলাদেশের মানুষের আছে। কিন্তু আসল পরিচয় হলো আপনি মুসলমান। সুবহানাল্লাহ বলেন না কেন? আপনার কোন জায়গায় সুবহানাল্লাহ বলা লাগে আপনার আন্দাজ আছে না? সুবহানাল্লাহর জায়গায় কই আলাইন, আমার লেগে দেরি করেন না। হ্যাঁ বলেন সুবহানাল্লাহ। বাস আপনার লেগে দেরি করে, বাস আপনার জন্য দেরি করে, যতক্ষণ কাস্টমার প্যাসেঞ্জার না উঠে বাস ততক্ষণ ছাড়ে না। কিন্তু ট্রেন আমাদের জন্য দেরি করে না, আমরা ট্রেনের জন্য দেরি করি। ঠিক কিনা কম? কোন সময় সাইডা দিব, দেখুন সুইটটা সাইডটা জানালা দিয়া দিয়া এবার কোনো মতো লোটকুনি খাইয়া হেবিডিরে ঠেলা দিয়া কোনো মতে গিয়ে ট্রেন উঠতে যায় যে তাড়াতাড়ি সাইডা দিব। এই মাহফিল আমাদের জন্য অপেক্ষা করবে না, মাহফিল মাহফিলের মতো ট্রেনের মতো চলতে থাকবে। আপনারা লাভ দিয়ে উঠতেন ফেললে উঠতেন পারবেন, না হইলে ফাঁকা সংখ্যা রইয়া চাইয়া থাকবেন গাড়ি ঠিক আছে। আর বাইরে যদি দেরি বলেন সুবহানাল্লাহ। আপনার মাহফিল কি বাস না ট্রেন? আমরা মাহফিল হলো ট্রেনের মতো, ট্রেনের গতিতে চলবো, যে যে লাভ দিয়ে উঠতে পারে উঠবো, আর নইলে বাহি তারা চাইয়া থাকুন, ছাড়া উপায় নেই, কোনো উপায় নেই। আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন জোরে। হ্যাঁ কইতাম না, এই ফানের ডিব্বাটা সরা হানতে, ওই আরেকবার হ্যান তাইয়া পড়ছে পান খাইতে বিজয় দিছে। যান বসেন গিয়ে যান। হ্যাঁ শেষ, ফান গেছে গাড়ি, এটা নাই মনে করো নাই। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ বুঝছি। হ্যাঁ সবাই কোনা আমিন। হ্যাঁ বুঝতে পারছি, সমস্যা। হ্যাঁ বসেন, অসুবিধা হবে না, একটা জায়গা দেন, বসাই দেন। হ্যাঁ মাশাআল্লাহ বসেন, এই তো চেয়ার আছে। হ্যাঁ পড়েন আলহামদুলিল্লাহ। আমরা খুব খেয়াল মনোযোগের সাথে, হ্যাঁ তাইলে যেই কথাটা বলতেছিলাম, আমরা মুসলমান। আমরা কি মুসলমান? কথা কেন, আমরা কি মুসলমান? এই ব্যাপারে আমাদের কোনো সন্দেহ আছে? আমরা মুসলমান। এখন মুসলমান এটা মুখে মুখে বলার বিষয় না। আপনি ভুইয়া বাড়ি জন্ম নিয়ে যদি সুর হয় তো তো বুইয়ে, তা নামাজি হইলেও বুইয়া, বেনামাজি হইলেও বুইয়া, তা ভালো হইলেও বুইয়া, সুর হইলেও বুইয়া বাদ যেহেতু জন্ম নিছে। কিন্তু মুসলমানের বিষয়টা এমন, মুসলমানের বিষয়টা এমন যে আপনি জন্ম নিলেই মুসলমান হয়ে যাবেন, বিষয়টা এমন। মুসলমান তিনটা জিনিসের নাম। কয়টা জিনিসের নাম? মাশাআল্লাহ। কয়টা? সবাই বলেন কয়টা? এক নম্বরে মুখে স্বীকৃতি দেওয়া, 2 নম্বরে অন্তরে বিশ্বাস করা, 3 নম্বরে কাজে প্রকাশ করা।
এই তিনটা যদি আপনার ভিতরে পাওয়া যায় তাইলে আপনি মুসলমান। আমি অন্তরে বিশ্বাস করবেন আমি মুসলমান, তো এটা প্রমাণ করবেন কেমনি? প্রমাণ করবেন আপনি মুখ দিয়া কথা বলবেন, আমার পরিচয় হলো আমি মুসলমান। এখন কাজে প্রকাশ করবেন কেমনে? আমি মুসলমান বইলাই যখন মসজিদে নামাজ আজান হয় আমি দৌড় দিয়ে মসজিদে ঢুকে যাই, এটা হলো আমি মুসলমানের পরিচয়, প্রমাণ। সুবহানাল্লাহ বলবেন না? আপনি অন্তরে বিশ্বাস করছেন আপনি মুসলমান, মুখেও বলছেন আমি মুসলমান, আজান পড়ছে, আপনি আস্তে করে দোকান থেকে উঠে বাড়ির দিকে চলে যেতেছেন, আপনি কাজে প্রকাশ করতে পারেন নাই। সুতরাং আপনি যতই দাবি করেন আপনি মুসলমান হইতে পারেন। ঠিক আছে না কথা? তাহলে আমরা অন্তরে বিশ্বাস করব, মুখে স্বীকৃতি দেব, কাজে প্রকাশ করব, তাইলে আমি মুসলমান। এই মুসলমান যখন আপনি হবেন, ওই তিনটা মিলাইয়া যাই মুসলমান। আমাদের দেশে তিন ধরনের মুসলমান আছে। একটা হইলো অন্তরে বিশ্বাস করে মুখেও কয়, আরেকটার আছে অন্তরে বিশ্বাস করে মুখেও বিশ্বাস করে কিন্তু কাজে প্রকাশ করে না। তাইলে আপনি অন্তরে বিশ্বাস আছে, মুখে বললেন না, মুখে বললেন কাজে প্রকাশ করলেন না, তাইলে মিলিয়ে ঝিলিয়ে গিয়া আপনি পরিপূর্ণ ইমানদার হিসাবে কিয়ামতের ময়দানে আপনার পরিচয় হবে না। কেউ দাঁড়াবে মুনাফিকের কাতারে, কেউ দাঁড়াবে মুশরিকের কাতারে, কেউ দাঁড়াবে কাফেরের কাতারে। আমরা বলবো আরে এটা না মুসলমানের সন্তান, কিন্তু আপনি মুসলমানের সন্তান ছিলেন কিন্তু মুসলমান হইতে পারেন নাই। এই জন্য কিয়ামতের ময়দানে আপনার কাতার আলাদা হবে। মুসলমান মন দিয়ে শুনুন, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনি যখন পরিচয় দিয়ে দিলেন ইন্নানি মিনাল মুসলিমিন, আমি মুসলমানদের মাঝ থেকে একজন, আপনার জীবন কখনো ফুল বিছানো হবে না। আপনি ঈমান আনার পর থেকে আপনার জীবনটা হয়ে যাবে কণ্টকাকীর্ণ, আপনার পথ হয়ে যাবে কাটা বেছানো। মানুষ আপনারে টিটকারি মারবে, মানুষ আপনারে মস্কারা করবে, কারণে কারণে আপনার বিরুদ্ধে মানুষ ষড়যন্ত্র শুরু করে দেবে। মানুষ অনেক জায়গায় আপনার নামে মামলা দিয়ে দেবে, আপনার নামে হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে। কিন্তু যে মুসলমান মামলা হামলা জেল জুলুম কোনো কিছু তারে পিছাই রাখতে পারে না, ঠিক কিনা? হইতেই পারে আপনারে টিটকারি মারা হবে, মস্কারা করা হবে। আপনি পরিপূর্ণ ঈমান আনার কারণে আপনাকে মানুষগুলো টিটকারি মারবে, মস্কারা করবে, আপনার নামে মামলা হয়ে যাবে। যেই বাংলাদেশে 92% জন লোক মুসলমান, এই বাংলাদেশে জেলখানাগুলোতে থাকার কথা ছিল সন্ত্রাসী, বদমাইশ, গুন্ডা, চুর, আর আজকে বাংলাদেশের জেলখানাগুলোতে ভরে গেছে আলেম ওলামা দিয়া, ঠিক কিনা? আপনি পরিস্থিতির শিকার, আপনি ঈমান আনার কারণে। এটা কিন্তু আজকে নতুন না, আমাদের যিনি আদি পিতা আদম, সুবহানাল্লাহ বলেন না কেন? আমাদের আদি পিতার নাম কি? আমাদের জাতির পিতার কি নাম? ইব্রাহিম। আমাদের নবীজির কি নাম? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে আদি পিতা আদম। দেখেন চ্যালেঞ্জিং একটা জীবন শুরু হয়ে গেছে সেখানে। আদমরে বানাই দিয়ে ফিসি দিয়ে শয়তান লাগাই দিয়ে বইয়ে গেছে। আদমে এখন টেনশনে শেষ পর্যন্ত টেনশন করতে করতে যত বাঁচার চিন্তা করে ফাললো তো না, বাঁচতে তো পারেন নাই। শেষ পর্যন্ত এই কি খাওয়া লাগলো? আপনার গন্ধম ফল খাওয়াই লাগলো। আদম জান্নাত থেকে এই দুনিয়াতে চলে আসা লাগলো। অথচ আমরা তো জান্নাতেই থাকার কথা ছিল। আমাদের আদিপিতা আদমের কারণে ওনার আম্মা এবং ওনার বিবি হাওয়া, আমাদের আম্মা এবং আব্বা ওই শয়তানের ফেরের ভিতরে পড়ে গেল। পড়ে গিয়ে ওনারা শেষ পর্যন্ত দুনিয়াতে আল্লাহর পরীক্ষা, আল্লাহর ফায়সালা, ওনারা দুনিয়াতেই চলে আসা লাগলো। তাইলে আদমের পথটা একেবারে নিষ্কণ্টক ছিল না, ঝামেলা মুক্ত ছিল না। আদমকে বানাইয়েই শয়তান লাগাই দিছে। শয়তান যখন হয়ে গেল, আল্লাহ তাবারক ওয়া তাআলা শয়তান পিছনে লাগাই দিল। শয়তান কুমন্ত্রণা দিতেই থাকলো। একদিন, 2 দিন, 3 দিন, শেষ পর্যন্ত শয়তানের কুমন্ত্রণা জয়ী হয়ে গেল। আমাদের আব্বা সেই কুমন্ত্রণার রোশানলে পড়ে গেলেন। শেষ পর্যন্ত জান্নাত থেকে আমার আব্বা দুনিয়াতে চলে আসা লাগলো। আল্লাহ আমাদের আম্মা হাওয়াকেও নিয়ে আসলেন।
আমরা দুনিয়ায় চলতে শুরু করলাম। শেষ পর্যন্ত দেখা গেল স্বামী একদিকে, স্ত্রী আরেকদিকে, বাপ একদিকে, ছেলে আরেকদিকে। দেখা গেছে মা বাপ একদিকে, সন্তান আরেকদিকে, গোটা দেশ রাষ্ট্র একদিকে, নবীরা একদিকে দাঁড়িয়ে আছে। এইরকম অনেক নবীর জীবনী আছে। আমাদের যিনি জাতির পিতা, ওনার নাম হলো ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলবেন না? একটা কথা মনে রাখেন, যে যত বড় মুমিন, খুব খেয়াল করে শুনেন, যে যত বড় মুমিন তার তত বেশি পরীক্ষা। ঠিক কিনা কন? আচ্ছা, প্রাইমারি স্কুলে 5-এর পরীক্ষা আর মেট্রিক পরীক্ষা কি একরকম? কথা কয় না দেখি। 5-এর পরীক্ষা আর মেট্রিকের পরীক্ষা একরকম? 5 পাস করলে যেই চাকরি হয়, মেট্রিক পাস করলে কি এরকম না আরেকটু উপরে হয়? আরেকটু উপরে হয়। তো মেট্রিক পরীক্ষা যেরকম, ইন্টারমিডিয়েট পরীক্ষা কি এরকম না আরেকটু কঠিন? এই ইন্টারমিডিয়েট পরীক্ষা যেরকম, এই মাস্টার্স পরীক্ষা অথবা ডিগ্রি পরীক্ষা কি এরকম সহজ না আরেকটু কঠিন? বিসিএস আরও কঠিন। সুবহানাল্লাহ কেন? তো 5 পাস কইরা ম্যাজিস্ট্রেট হয়েছে এরকম শুনছেন কেউ? তো ম্যাজিস্ট্রেট হইতে হইলে বিসিএস দেওয়া লাগে। পরীক্ষা যেমন কঠিন, মর্যাদাও তত বেশি। সুবহানাল্লাহ বলবেন না? ঠিক ওই নবীদের পরীক্ষাও কঠিন, তাদের মর্যাদাও বেশি। আল্লাহর পরে মাখলুকাতের ভিতরে নবীদেরকে আল্লাহ যেই মর্যাদা দিয়েছেন, দুনিয়ার কোনো মানুষ এই মর্যাদা পায় নাই। ঠিক কিনা বলেন? নবীদের কত মর্যাদা, কত মর্যাদা! এই নবীদের বিশাল মর্যাদা, পরীক্ষাও তাদের বড় বড়। দেখেন আমাদের নবীজি এত মায়ার নবী, এত মজার নবী, তাকেও কত পরীক্ষা দেওয়া লাগছে। তিনি সেজদায় গেছে, উডের ফোসা নারী বুড়ি এনে ওনার মাথা দিয়ে দিছে। উনি রাস্তা দিয়ে হাঁটতে আছে, টাটা বিছাই দিয়া রাখছে। উনি বৈশা রয়েছে, আইয়া সেটা এই চাদর দিয়ে ওনার গলার ভিতরে ফেস দিয়া ওনারে ফাঁসি লাগাইয়া বাইরে ফেলতে চাইছে। উনি এত অত্যাচারের শিকার হয়েছে, শেষ পর্যন্ত ওনারে নিয়া একটা গুহার ভিতরে, যারা যারা নতুন মুসলমান হয়েছে সবটির একটা গুহার ভিতরে ঢুকাই দিয়া বইয়া রয়েছে। এই গুহার ভিতরে থেইকা নবীজি এবং নবীজির সাহাবারা তারা গাছের পাতা পর্যন্ত খাইছে। ছাগলের লেদা যেরকম ওনাদের পায়খানা হয়ে গেছে, এইরকম ছাগলের মতো ওই যে ইয়া খাইতে খেতে, গাছের পাতা খাইতে খেতে এমন নির্যাতন করছে। আপনাদের যে কাছে জেলখানা, জেলখানার ভিতরে টাকা দিলে আপনি আপনার ভাইয়ের জন্য খাবার পাঠাইতে পারবেন, কিন্তু আরবের কাফেরেরা নবীজিরে এমন একটা জেলখানায় ঢুকাইছে, আইন করে দিছে মক্কার কোনো মানুষ মুহাম্মদ এবং তার অনুসারী যারা, তাদের কাছে খাবারও বিক্রি করতে পারবেন। নাউজুবিল্লাহ বলবেন না? দেখেন শাস্তিটা কত বেশি, মর্যাদাও কত বেশি। এইরকম আমাদের যিনি জাতির পিতা, ওনার নাম হলো ইব্রাহিম আলাইহিস সালাম। এই ইব্রাহিম নবীর জীবনও আল্লাহ যে কত পরীক্ষা দিছে, আমি তাফসিরে পেয়েছি বড় বড় পরীক্ষা দিছে আল্লাহ 40টা। কয়টা? না কথা কনা, কয়টা? ছোট না বড়? বড় বড়। একটা পরীক্ষা আমরা পাশ করতে পারবো না এরকম পরীক্ষা দিছে 40টা। 40টা পরীক্ষায় আমাদের আব্বা এই ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা, উনি কি ফেল না পাস? কান্না টুন্না না গোল্ডেন এ প্লাস? উনি গোল্ডেন এ প্লাস হয়েছে প্রতিটা পরীক্ষায়। পাস করার পরে আল্লাহ ডাক দেয়াকে, ইব্রাহিম তুমি যে পরীক্ষায় পাস করছো, তোমার একটা সার্টিফিকেট দিতাম চাই। ইব্রাহিম আলাইহিস সালামকে আমি তো সার্টিফিকেট আর আশায় পরীক্ষা দেই নাই, আপনি সার্টিফিকেট দিতেছেন, আমি কইছি আমার সার্টিফিকেট দেওয়ার লাগবো? আমার তো সার্টিফিকেটের কোনো দরকার নাই। আল্লাহ কয় খুশি হইয়া আমি দিতাম চাই। আল্লাহ আপনি দিলে আমার কোনো আপত্তি নাই। আল্লাহ ডাক দেয়া কয়, ইব্রাহিম এই 40টা পরীক্ষায় তুমি পাশ করার কারণে গোটা পৃথিবীতে যত মুমিন মুসলমান আসবে সবার জন্য তোমাকে বানাই দিলাম জাতির পিতা। কি জাতির? তো পরীক্ষাগুলো বড়। কিয়ামত পর্যন্ত যত মুসলমান হবে সবার আব্বা উনি, আমাদেরও আব্বা, জাতির পিতা। সুবহানাল্লাহ বলবেন না? ইব্রাহিম আলাইহিস সালাম তিনি জন্মের আগেই পরীক্ষায় পড়ে গেলেন, তাইলে উনি আমাদের আব্বা, উনি আমাদের কি? তাইলে আমরা ওনার কি? সন্তান। উনি আমাদের আব্বা, আমরা ওনার সন্তান। তাইলে আব্বার কাছ থেকে বড় বড় যদি 40টা পরীক্ষা নেয়, সন্তান হিসাবে আমরাও 2-4টা পরীক্ষা দেওয়া লাগবে নাকি লাগবে না? হিসাবের কথা। আব্বা যদি 40টা পরীক্ষা দেয়, নাহলে আমরা 2টা কম দেম আর কি, কিন্তু পরীক্ষা যে দেওয়া লাগবে এটা সত্য। ঠিক কিনা কর? পরীক্ষা এই যে মামুনুল হক সব পরীক্ষা দিয়ে বাড়িল, ফেল না পাস? মা কথা কেনা, ফেল না পাস? এই যে গতকালকে ওনার পরীক্ষা শেষ হয়েছে, রেজাল্ট হবে কিয়ামতের ময়দানে।
রেজাল্ট হবে কোথায়? এই যে পরীক্ষার হলে কালকে বাড়িয়েছ। তাইলে আমরা কি সবাই পরীক্ষা দিতে রাজি আছি? বা কথা কয় না দেখি রাজি আছি? ডর করেন যে হুজুর পরীক্ষা ছাড়া যাওয়ানোর কোনো লাইন নাই। না, পরীক্ষা ছাড়া যাওয়ার কোনো লাইন নাই, কোনো পথ নাই। আপনি মুসলমান হিসাবে যেহেতু পরিচয় দিয়েছেন, আপনি পরীক্ষা দেওয়াই লাগবে, হয় ছোট নাইলে বড়, পরীক্ষা দেওয়া লাগবে, এত কোনো সন্দেহ না। তো কথা তো একটা মনে পড়ছে, এটা কি বলে ফেলবো ইনশাল্লাহ? কইই নেই না এই পরীক্ষা। আমরা তো পরীক্ষার কথা শুনলে ডর করে। এই একটা যে পরীক্ষা দিতে গেছে, দিয়েছে না ক্লাসের মধ্যে বইয়া, তে কাঁপতে আসে, কাফার লগে তে যে টুলও বইছে এইটাও কাফ। ফাঁকার ভিতরে টুল যখন কাফে থেরথেরি আওয়াজ হয় না, তো এই আওয়াজ শুন না হেডমাস্টার স্যারে দৌড় দিয়ে চাইছে কিরে এখন কাফে কেন হেন দেখে যে তে কাঁপতে আসে, টুলটা বেড়াইয়া কাঁপতে আসে। স্যারে জিগায় তুমি কাফো কেন? কয় স্যার কাফি না। কোথায় তুমি কাঁপতে আসো, টুলটা বেড়াইয়া কাঁপতে আসো, আওয়াজ বেড়াই গড়গড়ি উঠে আসে, তুমি কইতেছো কাফো নাই যে তুমি কাঁপতে আসো? জি না স্যার, কাফি না স্যার। এ কাফি না কই আসে, এটা যে সামনের টুলো যেটা বইছে বেঞ্চ হাই বেঞ্চ, এখন হেইডও কাঁপতে আসে। স্যার কইছে তুমি দুলুটা লইয়া কাঁপতে আসো? কই জি না স্যার, কাফি না। করি দেখে আসো করবার, আমি দেহি কাঁপতে আসো, তুমি কও কাফো না। কয় স্যার কাফের কি দেখছেন? কাপ তখন শুরু হয়েছে না। কয় কাপ শুরু করবা কমলা? কয় প্রশ্নটা এত দিলে না দেখবেন কাজ কারে কয়। ওখানে তো বইয়া না রয়েছি, প্রশ্নটা এত দিলে দেবেন কাপ কারে কয়? কাপ শুরু হইব কতক্ষণ পরে। এখন আমরা কি কাপ শুরু হয়েছে গেতেছে নাকি? আমরা এখন পরীক্ষার হলে আছি। এখন ইনশাল্লাহ প্রশ্নপত্র দেওয়া হবে। আমরার আব্বা 40টা পরীক্ষায় কেমনে পাশ করছে, আমরাও পাশ করা লাগলে কি করা লাগবে, আজকে ইনশাল্লাহ আলোচনা শুরু। আমরা পরীক্ষার হলে ঢুকে গেছি, কাগজ কলম রেডি, পরীক্ষা শুরু ইনশাল্লাহ। কোনো কাফাকাফি নাই। আমরা আব্বা যদি 40 পরীক্ষা দিয়ে পাশ করতে পারে, আমরাও 2-4টা পরীক্ষা দিয়ে পাশ করতে পারবো ইনশাল্লাহ। মনে হিম্মত আছে তো ইনশাল্লাহ? তো পরীক্ষা শুরু হইতেছে ইনশাল্লাহ। আব্বা তখনও দুনিয়াতে আসেন নাই, ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়াতে তখনও আসেন নাই। তৎকালীন যিনি বাদশাহ রাজা, তার নাম ছিল নমরুদ। কি নাম? কথা কইেন কি নাম? নমরুদ। নমরুদে এই ছিল রাজা। একদিন সে সবাই ডাক দেখো, ও ফাঁকাসং ব্রাহ্মণবাড়িয়া বাদশালা বাদেশ্বর, তোমরা যারা ওই সান্দরা সিনাইট সাফু এরপরে গিয়া ফাইকফারা গাইটারা, তোমরা যারা আসো সবে দিকে আসো, সবে দিকে আসো। সবাই আসা, সবাই একখানো করে এক মাঠের ভিতরে ইব্রাহিম আরে কি কয় নমরুদ, হ্যাঁ ডাক দেওয়া কইতাছে, আমি তো ইনশাল্লাহ চিন্তা করে দেখলাম এখন থেকে আর আল্লাহর দরকার নাই, আমি আল্লাহ। আরো জোরে কম আসিল না? হুজুরে উফরে উফরে কয়বার কইছে, এখন জিরাইতে আছে, আবার পরে কইব, পরে কইব সাইয়ারা হবে। তোমরা বইয়া লাও না, বইয়া লাও, আর ফাহারা দেওয়ার লাগতো না, বসো বসো বসো। হ্যাঁ তোমরা তো আবার বসেন এলাকার লোক, বসো। আরে এমনি বইয়া থাকতে পারবো, তোমরা ভিতরেই না বইবা। ওমা ফলাফাইন কানলে লজেন দিয়ে আমরা থামাইতাম, আমার থামাইতে আছে, কোনো মতো বুঝ দিতে আছে। লাড়া মারা বলা মার হাবা কয় না। তো মনে আছে তো ইনশাল্লাহ পরীক্ষা শুরু ইনশাল্লাহ? হ্যাঁ। তো নমরুদ একদিন কয়, আমি হুদা রাজা না, আমি চিন্তা করে দেখলাম আমি তোমরার খোদা, আমি তোমরার আল্লাহ। আর নমরুদে যখন খোদাই দাবি করছে, নমরুদের যারা অনুসারী ভক্ত মুরিদ মন্ত্রী এমপি উজির নাজির উপদেষ্টা সকলে মিল্লা কয়, আপনি খোদা হইবেন না? খোদা হইব কেনা, আপনি আপনার খোদা। তো নমরুদ কি অরিজিনাল খোদা না ডুপ্লিকেট খোদা? ডুপ্লিকেট খোদার মনে করলাম ডর বেশি। কুমালা কহেন সুইটাছে গায়ে খোদাগিরি, হেতে খালি টেনশন ঘুমেতে ফাল দিয়ে উঠে, পানি খেতে লইলে গলা তৎকাইছে গিয়া, ভাত খেতে লইলে ঘুমো বান ফুরেছে গিয়া, হ্যাঁ তার খোদাগিরি লই এত বড় টেনশনে আছে। এর ভিতরে দিয়া একদিন কিছু গণক ডাকাই আনছে, খেয়াল করে শুনেন, গণক আন্যাছে রে, হেতে সবাই কইতাছে তোমরা গইন্দা দেহ, আমি যে খোদা হইলাম এটা লাস্টিং করবো কিরকম দিন, কোনো বাধা টাদা আসেনি, সোটাইন্দা কেউ আসেনি, তোমরা একটু গন্যা টন্যা দেখো। তো সারাদিন গণক যারা গন্যা টন্যা মাগরিবের আগে দিয়া যাইতে কইয়া গেছে, নমুনা খারাপ, নমুনা নমুনা। কয় কি খারাপ? কয় এখন পর্যন্ত
আপনারা বাধা দেন না, কেউ নাই, আপনার খোদাগিরি সরাইতে পারে এমন কেউ নাই। তবে আইতে আছে, তবে আইতে আছে, অপেক্ষা করেন। আইতে আইয়া পড়তেছে, এখনো মারফাটও আইছে না, তবে আসবে, এতে কোনো সন্দেহ নেই। তখন কইয়া তো গণকেরা টেহাটো লইয়া গেছে গা নমরুদে, তার যারা উজির নাজির উপদেষ্টা সবাই ডাকাইয়া জিজ্ঞেসে, ও এই যে গণকেরা কইলা গেল আইয়া পড়তেছে, ওখানে এটা কেমনে কিতা করন, বুদ্ধি দাও। তো সব মন্ত্রীরা বুদ্ধি দিছে, স্বামী স্ত্রী মেলামেশা করতে পারলে না, বাচ্চা ইয়ে দুনিয়া। তা আপনি একটা কাম করেন, যেহেতু এখনো আইসে না, এই আওয়ানের একটা বাধা দিয়ালাম, মহিলা থাকবো একদিকে, পুরুষ থাকবো আরেক দিকে, তারা কোনো মেলামেশা নাই, বাচ্চা কাচ্চা আসা বন্ধ, তইলে আইতেও পারতো না, আপনার খোদাগিরিও ছোটাইতেও পারতো না। যেরকম আল্লাহ এইরকম বুদ্ধি কেন, তো হাতে বুদ্ধি টুদ্ধি করে সে আইন করে, দেশের জনগণ তোমরা শুনো, কয় কি কয়, পুরুষ থাকবে ওয়ালের এইদিকে, মহিলা থাকবে ওইদিকে, মেলামেশা বন্ধ, আর যেন পৃথিবীতে কোনো মানুষ আসতে না পারে, যারা আসো তোমরা থাও। তো বান্দার খেলা যেহেন শেষ, আল্লাহর খেলা হেন, আরে ওয়াজ করুন যাইতো না রে তোরা আওয়াজের লেগা, বান্দার খেলা যেহেন শেষ, আল্লাহর খেলা হেন। এখনের আওয়াজ আমি তো আগের আওয়াজ হইলে তোর আমি ধমকটা দেওয়ার লাগে না, লইয়া পড়বা আওয়াজ দিয়া, এটা যেন আর কোয়া না লাগে। বান্দার খেলা যেহেন শেষ, আল্লাহর খেলা হেন। মাশা মারহাবা বলো। এখন তো বান্দায় বুদ্ধি করছে, স্বামী স্ত্রী মেলামেশা করতে পারবে না, আল্লাহ একজন আসেনিও, আল্লাহর খেলা তো শুরু। নমরুদের ঘরের ভিতরে যে মূর্তি বানাইতো, তার নাম ছিল আজর। তার নাম কি? তো আজর এখন মনে করেন বাংলাদেশে আইন করছে পুলিশে, তো পুলিশের লিখে তো আর আইন দেয়, পুলিশ তো যা মনটা ধরে তাই করতে পারে, ঠিক নিও। এখন আজর হইল পুলিশের তার উপরের পাওয়া। তো মেলামেশা বন্ধ তো সবার লাগিয়া না, আজরে মনে করছি দেখি আর আমার লাগিয়া বন্ধ নেই। হ্যাঁ, তো বেড়াইতের মতো বাইক যায়, আই আমরা দাদির লোকে দেহা সাক্ষাৎ করতে আসে। দাদি কইলাম যে এটা দিয়ে জিজ্ঞান না, দাদি কেমনে? ইব্রাহিম যদি আমরা আব্বা হয়, তো ইব্রাহিম আলাইসাল্লামের আম্মা আমরা কি তো হয়, তো এটা আজরে আমরা দাদা না, বাপটা তো ভালো, দাদাটা আরো স্বীকার করছে, দাদারা এরা 2 নম্বর, দাদিটা কিরকম এটা পরে বার করতে আসছি। হ্যাঁ, মার হাবা কয় না তো, আমরা দাদা দাদি মেলামেশা হইতে আছে, তারা আইনের বাইরে আছে। আল্লাহর কি কুদরত, ইব্রাহিমকে আইয়া পড়ছে আমরা দাদির ফটো, সুবহানাল্লাহ কেন তো। এখন আম্মা যা ইব্রাহিম আলাইহিস সালামের আম্মা সন্তান যখন পেটে আসছে, এদিক দিয়ে তো নমরুদে তো নিশ্চিন্তে ঘুমাইতে আছে, সবাই যার যা আলগা আলগা আছে, হেগুল দিয়ে আছে মারফেটও যে আমরা আব্বা বড় হইতে আছে, এমনি তো খবর নাই। এদিক দিয়ে আব্বা আমাদের মারফেটও বড় হইতে আছে। আল্লাহর কি কুদরত, মহিলাদের যখন বাচ্চা পেটে আসে, বমি বমি ভাব হয়, মাথা ঘুরায়, পাশের মহিলারা বুঝতে পারে এই মহিলারা সন্তান সম্ভবা। কিন্তু আমরা দাদির বড় যখন ইব্রাহিম আইছে, আল্লাহর কি কুদরত, মাথাও ঘুরায় না, বমি বমিও ভাবো না, খাইতে পারে আগের তো মাশাআল্লাহ ভালো চুল লাগতেছে খাই, দাদাও বুঝে না দাদির গরো যে বাচ্চা হইবে, সুবহানাল্লাহ কেন তো। কিন্তু দাদি ঠিকই টের পাইছে আমার বড় কিতা জানি লড়ে সরে। আল্লাহর কি কুদরত, যখন 10 মাস 10 দিন হয়েছে, মহিলাদের পেট বড় হয়ে যায়, দেখলে বোঝা যায় সন্তান সম্ভবা। কিন্তু দাদির পেটও বড় হয়েছে না, আজরও টের পাইছে না। দাদি এ করছে কি, যখন বাচ্চা হওয়ার সময় হয়েছে, উনি চলে গেছে গুহার ভিতরে, পাহাড় আসিল কাছে, পাহাড়ের ভিতরে গুহা, উনি গেছে ঘুরতো যে এই বাচ্চা যদি ঘর জন্ম দেয়, এলাকার তারাও দেখতে লাগবো, আমার স্বামীও দেখতে লাগবো, নমরুদের কারণে এই খবর যাইব, নমরুদ কোনো এই বাচ্চা রাখতো না, মাইরা লাগবো। সুতরাং আমরা দাদিয়ে পাহাড়ের সিফার কাছে আছে, দেখি কোনো জায়গা টাকা পাইনি, গিয়া দেহে ঘুরতে ঘুরতে গিয়া দেহে পাহাড়ের সিফার ভিতরে আল্লাহর কি কুদরত, এমন সুন্দর করে কে যেন একটা পূর্ব থেকেই সুন্দর করে একটা গুহা বানাই রাখছে, সুবহানাল্লাহ। দাদি গুহার ভিতরে গিয়ে ঢুকছে, কোনো লেবার রুম নাই, কোনো অপারেশন থিয়েটার নাই, কোনো ডাইমা নাই, কোনো ডাক্তার নাই। আল্লাহর কি কুদরত, বাচ্চা প্রসব হয়ে গেল, দাদি সুস্থতার সাথে কইছে ফি আমানিল্লাহ, সুবহানাল্লাহ কেন না। আমানত রাখছে কার হাতে? আল্লাহর হাতে আমানত দিয়া দাদি বাড়িতে চলে আসছে। প্রত্যেক দিন যখন আজর দাদায় জায়গায় ওই কর্মচারী সরকারের কাজ করতো, দাদি আইয়া পরে গুহার ভিতরে আইয়া দুধ টুধ খাওয়াইতে খাওয়াইতে, মাশাল্লাহ আমরা আব্বা
ইব্রাহিম আলাইহিস সালাম 2 বছরের বাচ্চা দেখা যায় 5 বছরের মতো খেলা দো আল্লাহ সুবহানাল্লাহ বুঝেন না দুধ খাওয়ানো শেষ দাদি প্রতিদিন টিফিন কিনে বাড়ি দিয়া বাট্টা তুইয়া যায় নোনা দিয়া খাওয়াইয়া আব্বায়ও সুন্দর ডুবে খাইতে 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 বড় হইতে আছে একদিন দাদিও যখন ঘুম ফাড়াই আইয়া পড়ছে মাঝি দিয়ে আব্বার ঘুম ভাঙিয়া গেছে আব্বাই মনে মনে চিন্তা করতেছে আমি যে গুহারার ভিতরে বইয়া বইয়া বড় হইতে আছি বাইরে কি তাকে সাউন্ড দরকার আছে না দরকার আছে নিও না কথা কেন দরকার আছে নি এ আব্বাই করছে কি আস্তে করে গুহারটা বাড়িয়া আস্তে আস্তে সামনে গিয়ে দিওয়া আমি আসিলাম এতদিন কইলে কি সুন্দর পৃথিবী এই বিরাট পাহাড় পাহাড়ের ভিতরে গাছ গাছের ভিতরে ফুল ফুলের পরে ফল কাটতে গিয়ে দেখে পাহাড়ি ঝর্ণা ঝর্ণার ভিতরে পানি পানির ভিতরে মাছ নদীর কিনারে গাছ গাছের ভিতরে ফুল ফুলের পরে ফল পাখি ডাকে কিচির মিচির শব্দ কি সুন্দর আব্বা বইয়া বইয়া রং চাইতে আছে এর ভিতর দিয়া দেখে যে এই সন্ধ্যা হয়ে গেছে চাঁদ উঠছে তারা যখন আকাশও দেখছে দেখে সেটা সব কিছু বানাইনা আছে রে এক কনে বানাইনা পাইছি কিতা বানাইনা পাইছি বা আমারে বোধহয় বানাইছে ওই যে তারা কত দূরে জ্বললে রইছে এখানতে দেখা যায় অবশ্যই তারাই বোধহয় আমারে বানাইছে তারাই বোধহয় আমার আল্লাহ কতক্ষণ পরে চিন্তা করতে করতে উঠছে চাঁদ এখন চাঁদ কি তারাতে কম পাওয়ার না বেশি এখন চাঁদের দিকে তাই না 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 তারার তো আলু কম কত দূরে মিটমিট করে জ্বলে আর এটা আমার সাল্লা কি ফকফকা গায়ের ফসল বাড়িয়ে দেখা যায় এই দিয়ে আমার আল্লাহ হইব রাত যখন ফাড়িছে সকাল যখন হয়েছে সূর্য যখন উঠছে চিল্লান থেকে এটা না আরো বেশি এটা দিয়ে আলু আছে আবার রোদও লাগে গরমও লাগে এই রে এরপরে এই চিন্তার ভিতরে দিয়া সূর্যও গেছে গা মাগরিবের টাইমে ঢুকবা এবার না এটি একটাও আমার আল্লাহ না এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম আমার আব্বার মুখে দিয়া বাইর করে দিছে কোরআনের সেই আয়াত ইমানকে সহি শুদ্ধ করার চলো সবাই মিলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নী ওয়াজ্জাহতু وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين আমি ওই চাঁদ থেকে ওই সূর্য থেকে ওই তারকারাজি থেকে সব কিছু থেকে আমার চেহারাকে ফিরাই নিলাম আমার সব ভুল 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 আমি সব অস্বীকার করলাম তারা আমার খোদা না চাঁদ আমার খোদা না সূর্য আমার খোদা না ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন আমি বলে দিলাম আমি কারোর সাথে আমার আল্লাহকে অংশগ্রহণ করতে দেব না তিনিই আমার আল্লাহ আসমান জমিনের যিনি মালিক তিনি ছাড়া আমার আল্লাহ আর কেউ না চাঁদ না সূর্য না তারা না তিনি আমার আল্লাহ যিনি সব কিছুর নিয়ন্ত্রণ সব কিছুর যিনি মালিক ঠিক কিনা আমরা কি এই মতের লোক একমত সাদ আমরা আল্লাহ গাছ আমরা তারা দিয়ে অনেকে গাছ দিয়ে সুতা বাঁধে দিয়ে আল্লাহকে বাঁধে নিও গাছ গিয়ে সুতা বাঁধতে দিয়ে আল্লাহকে গাছ গিয়ে ইট বেঁধে দিছে ওইটা কি এটা বাঁধলে বাচ্চা কাচ্চা হইব ওই কেমনি ওই ইটটা যেমনি ঝুল্লা রয়েছে মার ফেরো একদিন ঝুল্লে উঠবো এর ভিতরে চই এমনি সিহন জিগলা দিয়া ফাট ফাট করে খিসন যাইতো অসুখের দল আল্লাহ কজন রে বাচ্চা দিব কারা নিব কারা মাজার ফিরোয় ইডে সুতা কেডাই বুঝাইব বাংলাদেশের মানুষ এই ওয়াজ তো 32 বছর ধরে এটি করতে আসি 32 বছর ধরে করতে আসি শাহজালালের বাজারে দুপুরে পড়ে যায় কিতা করে কিতা না আঞ্জা দিয়া ফাও দিল সুমায় বুড়াঙ্গুর শুয়ে গোসলের পানি খায় খাড়াসের দল করে না দিবিল্লা বলো দিব কারা ক্ষমতা কা গাছে গিয়ে সুতা বান্ধন যাইব ইট বান্ধন যাইব সুমান যাইব খাওয়ার ভিতরে সুমন যাইব বুড়াঙ্গ
গোসলের পানি খাওয়ান যাইব কারাই বুঝাই নাউজুবিল্লাহ বলো। ইব্রাহিম আলাইহিস সালাম বসে আছেন চুপটি করে। আমাদের দাদি ইব্রাহিম আলাইহিস সালামের আম্মা গিয়া দেখে ফুটবো হাত নাই। খুশি হইছে না ডরাইছে? গেল কো এবারে বাড়িয়া ঘুরতে ঘুরতে গিয়া দেখে নদীর কিনারে বইয়া রইছে। ডাক ডাক কি তার ইব্রাহিম, তুই যে হেন আইয়া বইয়া রইছ, আমার দিন আইয়া মোরসা দিয়া লাইছে। তুই এখন আইয়া বইয়া রইছ, তোরে জাগা মতো পাই না। আমি তো ডরাই লাইছিলাম। আম্মা ডরের কিচ্ছু নাই, তোমার লগে আমার কথা আছে। তুমি তো আমার গুহার ভিতরে বহাই রাখছো, এত না বাইরে বাড়িয়ে না দেখি অনেক জিনিস আছে। আম্মা গো, ও আম্মা, তোমারে আমি জিগাই আমারে বানাইছে কারা? কয়টাকে আবার জিগান লাগি না, আমি না তোরে ফেরত ধরলাম। আমিও তো কয় তুমি নি আমারে বানাইছো, কহ কয় তোর লগে তোর আব্বাও আছে। আচ্ছা বুঝলাম, আমারে বানাইছে তুমি আর আব্বাই। তোমারে বানাই তোমার শাসন করে, তোমার উপরে যে আছে তে কারা? কয় তোর আব্বাই। আমি তোরে চাইয়া রাখি, আমারে চাইয়া রাখে তোর আব্বাই। কয় আব্বারে চাইয়া রাখে কারা? কয় আমরার খোদায়। কয় কেড়াইডা? কয় নমরুদে। কয় নমরুদ রে চাইয়া রাখে কেড়া? এই কথা জিজ্ঞেস করার লগে লগে ইব্রাহিম আলাইহিস সালামের আম্মা চমকাইয়া উঠছে। কয় কিতারে তেতে এত আগাইছে কে রে? খোদারে কেড়া চাইয়া রাখে এই প্রশ্ন দিতে করে। তাইলে গণকেরা যে কইছিল নমরুদের খোদাগিরি ছড়াইব একজনে, এই নমরুদের খোদাগিরি ছড়াইব যে আমার ফুতে কিসে? আমার ফুতে কিসে যে নমরুদের খোদাগিরি ছড়াইব? তেদিক নমরুদরে চাইয়া রাখে কেড়া? হ্যাঁ পর্যন্ত দিতে অজ্ঞই লাইছে, সাংঘাতিক অজ্ঞান না। এখন কি কর? ইব্রাহিম আলাইহিস সালামের আম্মা তিনি ভয়ে ভয়ে আছেন। ইব্রাহিম আলাইহিস সালাম তিল তিল করে বড় হইতেছেন, দুনিয়ার কেউ বুঝে নাই। এখন শৈলগোত্রে মাশাআল্লাহ 10 বছরের বেড়া, দেখতে মনে হয় 20 বছর। টাইম দিয়েছে গত বছরে না, এর ভিতরে মাশাআল্লাহ অনেক বড় মোটা সোটা হয়ে গেছে। দেখা নমরুদের বাহিনী বুঝে নাই এটা যে আইনের ফরের বাচ্চা। বলেন সুবহানাল্লাহ। আইন করার ফরের যে বাচ্চা, এটা বুঝে নাই। কারণ শৈলগোত্র উনি বড় হয়ে গেছে, আইন করছে তো মনে করে 10 বছর আগে। এই বাচ্চারা দেখা যায় 20 বছরের মতো। তো এটার প্রতি আর কেউ সন্দেহ আসে নাই। নমরুদে চিন্তা করলো, আমি যে খোদা হইলাম, আর এটা জিজ্ঞেস দিয়ে কইলো আমি খোদা, তো এটা কি এখানে ডুম ধরে থাকলো সর্ব? এটা একটা প্রমাণের দরকার আছে না? এই সব পাকা সব ইয়াতে আসো, মসজিদের সামনে আসো সবাই। এরকম বড় স্টেজ করে সেরা নমরুদ এসে আরো বইয়া রয়েছে। আর সবাই ডাক দেওয়া কইছে আমি যে খোদা, এটা মুখে মুখে বললে হবে না, সবাই আমার সাজদা দিবা। কি দিবা? সাজদা দিবা। এখন সবাই ওই মরণের ডরে সব লাইন ধরে সাজদা দিতে আছে। তখন এক গোয়েন্দা ছিলেন নি? গোয়েন্দা ছিলেন না? গোপন খবর যে গোপনে ইয়া কইয়া দেয়, তারে কয় গোয়েন্দা। হেতাইয়া সেটা নমরুদের কানে কানে কয় আল্লাহ। কারে কয়? আমার কথা না, কারে কয়? নমরুদের কানে কানে কয় আল্লাহ। আমি যে জিজ্ঞাসি কারে কয়, আপনারা তো কইয়া লাইতেন হোসেন নমরুদ রে। আমি দাউদকান্দি মাহফিলে জিজ্ঞাসি, ও কারে কয়? তারা আমার দিকে চাইয়া কয় আমরা কেমন কাম, আমরা কি হেন আসলাম, কারে কয়? তাহলে বোঝা গেল তারা আরে এখন বইয়া বইয়া বুঝি কথা কনের ছবি তুলনের জায়গায় এটা মাহফিল হালাই দিয়া। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তারা চারজনে ছবি তুলে মাহফিল হালাই দিয়া হানো দিয়া কিতা করে কিতা না, এটা বুঝি কথাই দিই বিচার যা। আপনি তৎক্ষণিক কারবার করছেন। বসান মারহাবা কর জুড়ে। এখন এই শুনেন, খেয়াল করেন কানে, গুরুত্বপূর্ণ কথা আমরা এসে পড়ছি। এখন যখন কইছে যে সব সাজদা, তো সবাই সাজদা দিতে আছে। এর ভিতরে গোয়েন্দা, কি গোয়েন্দা ইয়া নমরুদের কানে কানে কয় আল্লাহ। কয় কি তারে? কয় সবাই তো সাজদা দিতে আইছে, একজন তো আইছে। একজন তো কয় কেডাইরা? কয় বেটার নাম ইব্রাহিম। কয় তার বাহার নাম কিটা? কয় আজ। কখন আজ? আপনি ঘরের আজ করে বাপ থাকতে ফুতের লোক কি আল্লাহ? আজরে ডাকো। আজর আইসে পরে কাজ তোমার ফুতে কো? কার কথা কয়? ইব্রাহিম। কা আছে তোমার? তো আছে।
না, আমি গোপন সূত্রে খবর, ইকুটা আরেকটু কমাই দাও। আমি গোপন সূত্রে খবর পাইছি তোমার ছেলে মাঠের ভিতরে আসে নাই, আমারে সাজদা দেওয়া লাগবে বইলা তোমার ছেলে মাঠে আসে নাই। আসলে চিনলাম দিয়া কইটা একটা কথা কইলে, আমি তার বাপ, আমি দি কুম্বালা ধরে সাজদা দিতে আসি, তে আমার ফুট তে দিত না। হ্যাঁ, আপনি এটা নিয়ে টেনশন করেন না, কটা খবর লো তাড়াতাড়ি কো। আজরেরও টেনশন লাগছে, দেখি আইলো না নাকি, গেছে বাড়িতে গিয়া দেহে আমরা আব্বা, কি নাম না, মাশাআল্লাহ মনোযোগী শ্রোতা, কি নাম না, ইব্রাহিম আলাইহিস সালাম, গিয়া দেহে যে খাতা গাও দিয়া বেড়াইতার মতো নাক ডাইকা আমরা আব্বাই ঘুমাইতে আছে। আজরে কয়েকটা তো সন্দেহ যে তে দিহানো ঘুমায়, একজন ওঠ উঠছে পরে কয় তুই দিহানো উত্তরিস, আর আমরা হেগুলতে যে হবলে আব্বারে সাজদা দিতে, আর আল্লাহরে সাজদা দিতে আছে, তুই ইহানো উত্তরিস। আব্বা আমিও যাইতাম চাইছিলাম, কত না করছে কেনা। তখন ইব্রাহিম আলাইহিস সালাম যেই জবাবটা দিছে, আল্লাহর কাছে জবাবটা এত পছন্দ হয়েছিল। 2024 সালে মে মাসের 3 তারিখ যদি আমার উম্মত, আমার বান্দাডি কোনো বিপদে পড়ে, ইব্রাহিম আলাইহিস সালাম বাপ হিসাবে যে জবাবটা দিছিল, আমরা যেন এটা কামো লাগাইয়া বাচ্চা জাগিতাম পারি, আল্লাহ এই আব্বার জবাবদারে আমরারে সিহানে লেগা কোরআন শরীফও দিয়া রাখছে। কোরআন শরীফ পড়েন না জানবেন কেমনে? আব্বারে যখন কইছে তুই এখন হুত্তারিস আল্লাহরে সাজদা দিতে দিয়ে যাচ্ছা, আব্বা উঠতে সেটা যেই কথাটা কইছে এটা আপনিও কামা লাগাইতেন পারেন। আব্বা মুসকে হাসি দিয়া কইছে, আব্বা আমিও যাইতাম চাইছিলাম, কেমনে যাইতাম, ইন্নী সাকিম, আমি অসুস্থ, আমার শরীরটা ভালো না। সুবহানাল্লাহ কইতেন না? এখন শরীর ভালো না কইছে পরে, এখন সন্তান হইল ইব্রাহিম, বাপ হইল আজর। বাপের মনে কি কষ্ট, মায়া লাগে না কি লাগে না? মায়া লাগিয়া সেটা কইতে, পুত্রে তোর শরীর বানানোর লগে কোনো কথা আছে, তুই ঘুমা, আল্লাহর লগে আমি বুঝাম, তুই নাক দেখে ঘুমা, যা বুঝো না আমি বুঝাম, শরীর বানানোর লগে আল্লাহ কি দিয়ে কি আমার পুত্র শরীর বানানো নাইন করলে হইব নাকি? হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালাম সুন্দর করে বাচ্চা গেছে, হগলে সাজদা দিছে, আব্বাই দিছে নিও, এই আব্বাই দিছে নি রে, পুরা 10টা একদিকে, মন্ত্রী এমপি উজির নাজির উপদেষ্টা সব মিললে একদিকে, আব্বা একাই একদিকে। আব্বা যেন ডাক দেখো, ফুতাই এই ফাঁকা সঙ্গের মানুষটি, তোরা যারা 2024 সালে 23শে মে মাহফিল আইছিল, নাগাইশের হুজুর যে তোরা সামনে ওয়াজ করছিল, শুননা রাখ, আমি তোরার আব্বা, রাজা একদিকে, মন্ত্রী এমপি সব একদিকে, উজির নাজির সব একদিকে, দেশের জনগণ, আমার আব্বা, আমার আম্মা, আমার গোষ্ঠী জ্ঞাতি সব একদিকে, আমি একাই দাঁড়িয়েছিলাম, একা। তারপরেও আমি সবার সাথে সুর মিলাইয়া ওই নমরুদকে সাজদা দেই নাই। এটাই হচ্ছে ঈমান, ঠিক কিনা বলো? সুতরাং প্রমাণ হয়ে গেল, কে আছে কে নাই এই তালাশ করার কোনো সুযোগ নাই। গোটা পৃথিবী যদি একদিকে চলে যায়, তিনি অটল এক পাহাড়ের মতো দাঁড়িয়ে থেকে জানিয়ে দেবে, আমার আব্বা ওই হাজার হাজার বছর আগে যেমন করে সবাইকে চ্যালেঞ্জ করে তিনি নমরুদকে সেজদা না দিয়ে অটল পাহাড়ের মতো দাঁড়িয়েছিলেন, আমরাও ঘোষণা দিয়ে দেব, মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ঈমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা? হাত তুলে দেখা। সবাই পড়ে না আমিন। এই 1 নম্বরে আব্বা থেকে আমরা শিখলাম কোন দলে কম আছে বেশি আছে এটা সাউন্ডের সময় নেই, ঠিক নেই? ওই জন্য আমি একা পুরো ফাঁকা সঙ্গে আমি একা দাঁড়িয়ে থাকবো। হক হক হক, একজন থাকলেও হক, 1 কোটি থাকলেও হক, কেউ না থাকলেও হক, ঠিক কিনা?
আমরা তারা কয় এবারে যদি বেহ হইতো এত হাজার হাজার মানুষ দেখছো নি এবারে পিছিয়ে পিছিয়ে ঘুরে এত পিছিয়ে পিছিয়ে বেড়ায়। তা আমি কই যে এবারায় হক হয়েছে দেখে হাজার হাজার ঘুরে, এরতে অনেক বেশি ঘুরে মমতাজের গেছে। তাহলে মমতাজ হক না বেশি তো নাউজুবিল্লাহ কয়নি হকলে জোরে বলো নাউজুবিল্লাহ। কম বেশি দরকার না। আমি একা একা একা, আমাদের আব্বা তখন একা, একটা মানুষের লোকে নাই, আব্বাই নাই, নিজের বাপ নাই, নিজের মায়ের লোকে নাই, কিন্তু উনি তো ইয়ে হয় নাই, বিচলিত হয় না, উনি ভয় পায় নাই, একাই দাঁড়িয়েছিলেন। 1 নম্বর পরীক্ষায় সকলে মিল্লা সাজদা দিছে, আব্বাই দিছে নি রে? ফেল না পাস? কান্না টুন্না না গোল্ডেন প্লাস? পরীক্ষা না কয়টা গেছে? কয়টা? আরো রয়েছে 39টা। জাতা দিয়া বউ ওই যে লিখে রয়েছে, আরে খারাপতে ফোড়ে যাবি কত কতক্ষণ ফোড়ে। মাত্র 1 পরীক্ষা হয়েছে, আরো রয়েছে 39টা। এটা বালিশ আনাই যাবেন নাকি হুতনের নাকি দেরি মার হাবা কয় না রে। 1 নম্বর পরীক্ষায় কি আব্বাই ফেল না পাস? এবার আসো আমরা 2 নম্বর পরীক্ষা। এখন আব্বাই সাজদা দিছে নি? আর আব্বাই যে সাজদা দিছে না, তখন নমরুদ আজরে আইয়া আমরা দাদা আইয়া কিতা কইছে, আল্লাহ তে আইলুল তার জ্বর শরীরবালানো কইছে, এটা ঘুমছে পড়ে আল্লাহ বড় চুপ করে দিচ্ছে। দেখো শরীরবালানোর লগে কি কোনো কথা আছে নি? তে বোধ অন্য সময় একবার দিয়ালে ভাই আলগা থাক সারছে, এটা দেওয়ার কথা দরকার না। উমা উমা কয়দিন পরে গোয়েন্দার আইয়া কানে কানে কয়, আল্লাহ তারে কয় নমরুদ আইয়া কয়, আল্লাহ ওই যে ইব্রাহিমের আব্বাই আইয়া কইল না শৈলবালা আছিস না, আমরা গোপনে খবর পাইছি শৈলবালা আছি আমরা। হ্যাঁ হ্যাঁ এলাকাতে আমরা একজনের বাড়ি আছে, তে দেখছে মাথাইনবেলাতে দৌড়ি জ্বর আসিল না, ওই শৈলবালা আছে। কই কথা কয় নিয়ে আসো, আমার লোকে ফাইজলামি নিয়ে আসে। এখন পুলিশ গিয়া আমরা আব্বার ঘরের চারিদিক দিয়ে গেরাও দিয়া লাইছি, গেরাও দিয়া ডাক দিয়া কইতাছে এসআই যেটা, এটা কইতাছে সাবধান পালানোর চেষ্টা করবেন না, চতুর্দিকে পুলিশ ঘেরাও দিয়া ফেলছে। ইব্রাহিম আলাইহিস সালাম ঘরের তে বাড়ি সেটা কয় কি ব্যাপার তোমরা কারা? আমরা নমরুদের পুলিশ, আপনারে কইছে দৈরা নিতা, কইলে দৈরা অন্য বেড়াইতে বুঝাইতে খবর দিলে যায় যা বেড়া বেড়ার দৈরা নিবি কি সুবহানাল্লাহ না কেন ডরান্ডা বেড়াইতে এখন জোড়া হাতে সামনে তো সারা হাতে। আরেক সিফাই আইয়া কয় স্যার হ্যান্ডকাপটা হ্যান্ডকাপ বেড়া বেয়াদব কোথাকার কি হ্যান্ডকাপ যাবারের লগে লগে যায় দৌড় দেয় না, হ্যাঁ হ্যান্ডকাপ লাগাই নিবি কি। ইব্রাহিম আলাইহিস সালাম আটতে আছে বাড়াইতের মতো, পিসি দিয়া পুলিশ আটতে আছে, ইয়ে সেটা দেখে জন্য নমরুদের রাজ দরবার এমনি বইয়া রয়েছে, রাজাটা মন্ত্রী টন্ত্রী লইয়া ইব্রাহিম আলাইহিস সালাম ঢুকছে, পরে গাছ তোমার নাম ইব্রাহিম? কয় হ। কই তুমি বিলে আমার আল্লাহ মানো না? কই কেডা কয়? কই যে সবাই কয়। আমরা আব্বাই মুসকি হাসি দিয়া কয়, এত মানুষে মিল্লা যখন কয় সত্যই কয়। সুবহানাল্লাহ কয় না তো? এত মানুষে মিল্লা কোনো মিছা কথা কয় না, তারা যখন সবাই মিল্লা কইছে মানি না, মানি না। কই তৈলে কি তুমি আমার আল্লাহ মানো না? কইটা আবার হাইয়া জিজ্ঞেন করতেন কি ইচ্ছা লাগে নাকি? মানি না তো এটা শুনছেন, আবার হাইয়া জিজ্ঞেন করতেন, মানি না তো মানি নাই। সুবহানাল্লাহ কয় না তো? জোরে কয় না সুবহানাল্লাহ। ইব্রাহিমের কাছে আলো তো লগের সে আরো বয়সী না ইব্রাহিম আলাইহিস সালাম আপনার ধরে কয়, ইব্রাহিম মনে বড় শখ ছিল আল্লাহ হইতাম, হইছি তোর লাগে এক সেটটা হয় না রে, তুই মান্না লাইলে আর আমার বিরোধিতা থাকে না, তুই আমার আল্লাহ মান্নালা। ইব্রাহিম আলাইহিস সালাম মুসকি হাসি দেয়া কয়, আমিও তো মান্না লাইতাম চেষ্টা। কয় তো মানুষ না গেরি? কয় চিন্তা করে দেখলাম আপনার যে আল্লাহ মানা আপনি মরবেন। সুবহানাল্লাহ কয় না দাও? আমার আব্বার কি বুদ্ধি দেখছো কি? এই বুদ্ধি দেয় কাটা রে? ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলার দরবারে যারা চলে, ওয়াল্লাযীনা জাহাদু যারা চেষ্টা করে, ফীনা ফিদ্দীন ফিল ইসলাম, যারা ইসলাম মানতে চায়, যারা দিন মানতে চায়, লানাহদিয়ান্নাহুম সুবুলানা আল্লাহকে পাওয়ার জন্য যত রাস্তা আছে আল্লাহ সবগুলা রাস্তা সহজ করে দেন। বলো সুবহানাল্লাহ। আল্লাহর নবী কয়, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, যাকে আল্লাহ কল্যাণ দিতে চায় আল্লাহ তার সঠিক দিনের বুঝ দিয়ে দেয়। আল্লাহ কয় যে
তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের উদউনি আস্তাজিব লাকুম। বান্দারে তুই ডাক দে, আমি ডাকের জবাব দিয়ে দেব। তুই দোয়া কর, আমি কবুল করে নেব। তুই চেয়ে নে, চাওয়াকে আমি পাওয়ায় পূর্ণতা দিয়ে দেব। বলো সুবহানাল্লাহ।